স্পেন ভার্সেস আর্জেন্টিনার, ইউরোপ ভার্সেস লাতিন আমেরিকা এবং রিপারি, কিভাবে একটি দলকে তিলে তিলে শেষ করতে হয় কালকের খেলা দেখে বুঝেছি। কারণ একটি দলের পক্ষে তার 25টি ফাউল এবং 6টি হলুদ কার্ড, একটি লাল কার্ড, এটা তাদের ইউরোপের মাস্টার মাইন্ড ছিল। কারণ মেসির হাতে তাকে শেষ বিশ্বকাপটি দিবে না, তার জন্য তারা প্ল্যান এবং শখ এঁকে তারা কালকে মাঠে নেমেছিল। কিন্তু ঠিক আছে, কিন্তু আরেকটি কথা, কালকে স্পেন অনেক ভালো খেলছিল, স্পেনের প্লেয়ার, কিন্তু কালকে পুরোই ইন্টারন্যাশনাল শখ এঁকেছিল আর্জেন্টিনাকে ঠগিয়ে দিবে। না হলে একটা বড় দলকে 25টা ফাউল, যদি 25টা ফাউল দেয় তাহলে ওই বড় দল তাদের মনোবল হারিয়ে ফেলে। এবং যে লাল কার্ডটি দিয়েছিল কোনো লাল কার্ড হয়নি, তারপর লাল কার্ড দিয়ে এবং 10 জন প্লেয়ারে পরিণত করেছিল আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে, এবং তাদের মন কিভাবে ভেঙে দিতে হবে সেটা বিশ্বকাপ ফাইনালে দেখিয়ে দিল ইউরোপের প্ল্যান করা সেই মাস্টার মাইন্ড রিপারি এবং তার সমর্থকেরা। কালকের মেসির সাথে সবচেয়ে বেশি জুলুম করেছে, যা মেসির কেরিয়ারে এটা কখনোই কল্পনাই করেনি এই কাজটি যে হবে। সব সময় বলে আর্জেন্টিনার পক্ষে রেফারি আইন টানে, কিন্তু যখন আর্জেন্টিনার প্লেয়ার লাল কার্ড খেয়েছিল এবং স্পেনের একটি প্লেয়ারের সাথে মেসি কথা বলেছিল, তখন এক পর্যায়ে মেসি যে বিয়ার আছে বিয়ারের কাছে আবেদন করেছিল, কিন্তু মাঠের রেফারি সেটা আমলে না নিয়ে সেটা ক্যান্সেল করে দেয় এবং তার কথা কোনো গুরুত্ব দেয় না। কিভাবে আর্জেন্টিনাকে ঠকাতে হবে কালকে ইউরোপের সকল গোয়েন্দা এবং ইউরোপের সকল দেশগুলো একাত্ম হয়ে আর্জেন্টিনাকে মাস্টার মাইন্ড করে কালকে বিশ্বকাপ মঞ্চ থেকে ঠকিয়ে দিল আর্জেন্টিনার দলটাকে। এটাই সত্য।